ফিফার সাবেক প্রধান সেপ ব্ল্যাটার তিনি বলেছেন যে এটা একেবারে অনুচিত হয়েছে, কারণ খেলাতে যদি রাজনীতি প্রধান হয়ে ওঠে সেটা নিশ্চিতভাবেই, এবং এই বিশ্বকাপ তো শুধু মানে এটা যেন তেন খেলা নয়, গোটা পৃথিবীর মধ্যে এটা অন্যরকম একটা আলোড়ন তৈরি করে। আমরা নিজেদের দেশেও দেখি আমাদের টিম নেই, আমাদের কিছু নেই, সেখানে পতাকা নেই, কিন্তু আমরা বাংলাদেশের মানুষের মধ্যে যে আলোড়ন দেখি সেটাই তো আমাদের অনেক নাড়িয়ে দেয়। সেখানে যদি রাজনীতিভাবে ঢুকে যায় সেটিকে আসলে কিভাবে? এটা তো সম্পূর্ণ অনিয়মিত, মানে অনিয়ম, যেটা মানে সারা বিশ্বেই কোথাও যেখানেই হোক এটা সবাই এটার ঘৃণা করবে। তো আমরা যেটা মানে মনে হচ্ছে যে এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড হইল, আমরা একটা রেড কার্ডের প্লেয়ার খেললো, এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড হচ্ছে, এটা হলো গ্রিনিজ রেকর্ডও হইতে পারে। মানে ইতিহাসে এরকম নাই যে আজকে এক খেলার রেড কার্ড খাওয়ার পরের দিন আবার নিচে খেললাম। তো এটা আসলে খুবই খুবই বাজে একটা রাজনৈতিক শক্তি প্রদর্শনের একটা কালো একটা দিক। এটা তো ফুটবলে ক্রীড়াঙ্গনে যদি এটা থাকে আসলে সেটা কলুষিত হয়ে যায়, ওই মানে ওই ওয়ার্ল্ড কাপটাই একটা কালো দাগ থেকে যাবে আর না। শুধু রাজনীতি, আমি শুধু এই ব্যাপারে বলছি না, আপনি ইরানের উপরে দেখেন কতটুকু তাদের মেন্টাল প্রেশার দেওয়া হয়েছে, যে দুইটা দেশ তিনটা দেশে খেলা হচ্ছে। তারা তো মেক্সিকো খেলা দিতে পারতো বা কানাডা খেলা দিতে পারতো, কিন্তু তাকে জোর করে না তুই আমেরিকায় খেলতে পারবে, তারপরে কি থাকতে হবে বাইরে, মেক্সিকো ওখানে থেকে ওখান থেকে খেলার আগের দিন আসো, খেলো, আবার চলে যাও। এই যে একটা মেন্টাল প্রেশার এবং এটা লাইফ থ্রেট, যে তোমরা এখানে থাকলে ভীষণ রকম অসম্মানজনক লাইফ থ্রেট সবকিছু মিলায় যে ইরান যে এইটুকু ফুটবল খেলছে, তারপরে বেআইনিভাবে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। হ্যাঁ।